হাই মোটু পাপা, এটাও বেশি কি আমাকে ফোন করিও? কোথায় গিয়েছে দিদি? কোথায় চলে গেল বটি? ওইখানে যাই। অনেকদিন পরে আমরা একসাথে হয়েছি। 5 বছর আগে আমরা এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করা ছিল না, তখন আমরা কত ভালো ছিলাম। পাপা আপনি জানেন না আমার লাল কোনো পছন্দ না। আর এখন আমরা অনেকদিন পরে ছবিটা দেখলে কান্না আসে আমার। ওই দিন যদি পাপ্পা মাম্মার এভাবে ঝগড়া না হতো তাহলে আমরা আগের মতো থাকতে পারতাম। আমরা পাপ্পা মাম্মার সাথে একসাথে করার জন্য কোনো কিছু করতে পারি, কিন্তু করবো কিভাবে দিদি? আঙ্কেল শুনুন। আন্টি আন্টি বলো বাচ্চারা, কি হয়ে গেছে? ওই আপনার বেটি না ফরি দিদি, আর আপনার বেটি না পূজা দিদি। হ্যাঁ ও তো স্কুলে গেছে। হ্যাঁ পূজা তো অফিসে গিয়েছে। ওই যখন স্কুলে যাচ্ছে তখন রাস্তার মধ্যে থেকে কিডন্যাপ করে ফেলেছে। এখন কিডন্যাপার ভিডিও পাঠিয়েছে। এখন কিডন্যাপার কত টাকা চায়? আঙ্কেল ওই কিডন্যাপার আপনাকে একটা জায়গায় গিয়ে ওনার সাথে দেখা করতে বলেছে। এখানে তো কেউ নেই। হে আল্লাহ, আমি যেটা ভেবেছি সেটা যেন হয়ে যায়। এই তো মনে হচ্ছে উনিই তো কিডন্যাপার। আর ওই কিডন্যাপার বাচ্চাদেরকে বলেছিল যে আন্টি আপনাকে যে চিঠি দিয়েছে এটা পড়ে শোনাতে ওনার কাছে। শোনেন, আমার বাচ্চারা যে কাজটা করেছে সেটার জন্য আপনি ভুলে যান, আর দয়া করে আমাকে মাফ করে দিয়ে। আরে তুমি আমাকে মাফ করে দাও। বাবাকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করে দাও, মাকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করে দাও।